নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার ভোটের ইতিহাসে এমনটা আগে কখনো হয়নি। প্রথম দফার ভোট শেষ হতেই সব হিসেব উল্টেপাল্টে গেছে, আর প্রথম দফার ঝড় থামতে না থামতেই দ্বিতীয় দফার দামামা বেজে গেছে। নির্বাচন কমিশন থেকে ভোটকর্মী সবাই কি তৈরি? কেন হঠাৎ এই রেকর্ড পরিবর্তন? কি কি বিষয় মাথায় রাখলে আগামী দফায় ডিউটি করতে গিয়ে কোনো চাপে পড়বেন না, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। দেখুন, আজকে প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেখানে বিকাল 5টা পর্যন্ত যে ডাটা পাওয়া যাচ্ছে, গড়ে পুরো যতগুলো জায়গায় নির্বাচন হয়েছে পুরোটার মধ্যে দেখতে গেলে 89.93% ভোট পড়েছে, মানে প্রায় 90% বিকাল 5টা পর্যন্ত। এরপরে পুরো ভোটের চিত্রটা এখন আমরা কালকে পরিষ্কারভাবে পাবো, তখন দেখতে পাবো টোটাল এর থেকে আরোই বেশি ভোট পড়বে। 90% ভোট অলরেডি 5টা পর্যন্ত পড়ে গেছে, এটা একটা রেকর্ড। এবার যদি দেখতে চাই, দেখুন আনন্দবাজার.com প্রকাশিত হয়েছে কোথায় কখন কতটা ভোট পড়েছে, সেটা এখানে এই লিস্টের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখুন, মুর্শিদাবাদে 5টা পর্যন্ত পড়েছে 91.36%, মালদহে পড়েছে 89.56%, পশ্চিম বর্ধমানে 86.89%, উত্তর দিনাজপুরে 89.74% এবং পশ্চিম মেদিনীপুরে 90.70%, বীরভূমে 91.55%, কোচবিহারে 92.07%, জলপাইগুড়িতে 91.20%, পুরুলিয়াতে 97.35% এবং দার্জিলিংয়ে 86.49% এবং দক্ষিণ দিনাজপুরে 93.12%, পূর্ব মেদিনীপুরে 88.55%, বাঁকুড়াতে 89.91%, আলিপুরদুয়ারে 88.74% এবং ঝাড়গ্রামে 90.53% এবং কালিম্পংয়ে 81.98%। মানে দেখতেই পাচ্ছেন প্রায় 5টা পর্যন্ত সমস্ত জায়গাতেই 90%-এর কাছাকাছি এবং কোথাও 90% পার করেও গেছে ভোটের পার্সেন্টেজ, যেটা একটা রেকর্ড। এবারে যদি দেখতে চাই, আমরা দেখব যে বিশেষজ্ঞরা কি কারণ দিচ্ছেন যে এতটা ভোট পড়ার প্রধান 3টি কারণ দেখতে পাওয়া যাচ্ছে। প্রধান কারণ যদি আমরা দেখি, তাহলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে গণতান্ত্রিক অধিকার নিয়ে। যেহেতু এবারে এসআইআর নিয়ে একটা অনেক আগে থেকেই ভোটের আবহ সৃষ্টি হয়েছিল, তাই সচেতনতা অনেক মানুষের মধ্যেই বেড়েছে। এছাড়া এবারে নতুন তরুণ প্রজন্মের অনেক ভোটার যাদের নাম লিস্টেড হয়েছে তাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়াও নিরাপত্তা ও আবহাওয়া, কড়া নিরাপত্তা এবং অনুকূল আবহাওয়া মানুষকে বুথ পর্যন্ত আসতে উৎসাহিত করেছে। এই সময়ে যেরকম গরম থাকে সেই তুলনায় গরমটাও কিছুটা কম আসে, যার জন্য অনেক মানুষ উৎসাহিত হয়ে ভোট কেন্দ্রে ভোট দিতেও এসছেন। এছাড়াও কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের কিছু মতামত এখানে আমরা দেখতে পাচ্ছি, যে বলেছেন যে এই ভোট অধিকার রক্ষার লড়াই, তাই মানুষ ভোট দিয়েছেন। এছাড়াও আর একটা মতামত আমরা দেখতে পাচ্ছি, দলে দলে পরিযায়ী ভোটাররা ভোট দিচ্ছেন এবারে মারাত্মক সংখ্যায়। ভোটের হার বেশি হওয়ার এটাও একটা কারণ, পরিযায়ী ভোটাররাও প্রচুর পরিমাণে ভোট দিচ্ছেন, কারণ অনেক জায়গাতেই তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার তারা তাদের যে ভোটটা সেটা দিচ্ছেন এবং এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে চলেছে। এবারে আসি যে দ্বিতীয় দফায় যাদের যেসব ভোটকর্মীদের দায়িত্ব আছে ভোট পরিচালনা করার, তারা কিভাবে চাপমুক্তভাবে ডিউটি করতে পারবেন তাদের জন্য কিছু টিপস বলে দিচ্ছি। দেখুন, দ্বিতীয় দফার ভোটকর্মী এখন সব থেকে বেশি চাপে আসেন। কিছু কিছু ছোট ছোট বিষয় আপনারা খেয়াল রাখলে এই চাপটা থেকে আরামসে আপনি ঠান্ডা মাথায় ভোটটা করে আসতে পারবেন। প্রথমে কি করবেন, ডকুমেন্টেশনগুলো আগে গুছিয়ে নিন। যেসব ডিক্লারেশন ফর্ম আছে এবং ডায়েরি যেগুলো আছে সেগুলো যতটা সম্ভব আগে থেকেই পূরণ করে রাখুন। শেষ মুহূর্তেতে তাড়াহুড়ো করতে গেলেই সব থেকে বেশি ভুল হয়। এছাড়াও টিম ওয়ার্ক করুন আপনারা সবাই। আপনারা যে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, এই যে 4জন আছেন, 4জন মিলে একটা টিম ওয়ার্ক করুন। সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করুন। কাজ ভাগাভাগি করে করতে থাকলে কিন্তু ক্লান্তিও কম হয় এবং সেই কাজে উৎসাহও আসে। এই একটা দিনের জন্য আপনারা ভুলে যাবেন যে কে প্রিসাইডিং, কে ফার্স্ট পোলিং, কে সেকেন্ড পোলিং, কে থার্ড পোলিং, কারণ একজনের কাজ যদি করতে না পারেন আপনারা পুরো টিমটাই কিন্তু সাফার করবেন সেই তার জন্য ওয়েট করতে গিয়ে। তাই সবাই সবার কাজে হাত লাগান এবং সবাই সমস্ত কাজ একত্রিতভাবে করার জন্য এগিয়ে আসুন। এই একটা দিনে আপনার ডেজিগনেশন কিন্তু আপনি ভুলে যাবেন এবং সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। এছাড়াও চেকলিস্ট ব্যবহার করুন। ব্যাগে কোন কোন প্রয়োজনীয় জিনিসপত্র নেবেন যাতে আপনি পোলিং বুথে গিয়ে কোনোভাবেই কোনো অসুবিধার সম্মুখীন না হন। ওষুধ, শুকনো খাবার, চার্জার, এগুলো নেওয়ার জন্য একটি চেকলিস্ট তৈরি করুন। এই চেকলিস্টের ভিডিও কিন্তু আমি ওপরে আই বাটনেও দিয়ে দেবো এবং পিন কমেন্টেও দিয়ে দেবো এবং ভিডিওর শেষে গিয়েও পেয়ে যাবেন, অলরেডি দিয়ে দিয়েছি এবং বেশ কয়েক হাজার মানুষ সেটা দেখে উপকৃতও হয়েছেন। এবং এর পরের পয়েন্ট যদি আপনাদের বলি, শান্ত থাকবেন, মাথা একদম ঠান্ডা রাখবেন।
বুথে ভিড় বাড়লে বা যান্ত্রিক গোলযোগ দেখা দিলে আতঙ্কিত হবেন না। সেক্টর অফিসার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি এক্ষেত্রে, যে সবাই একসঙ্গে কিন্তু বুথ ছেড়ে বেরোবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আরও একটা জিনিস মাথায় রাখবেন, যে চট করে কিন্তু কোনো পোলিং এজেন্ট বা কোনো স্থানীয় মানুষের কাছে কোনো সাহায্য চাইবেন না। আপনার কোনো অসুবিধা হলে আপনি অবশ্যই সেক্টর অফিসারকে জানাবেন আপনার। এবার দেখুন এই কথাগুলো কেন বললাম। একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, পিংলার 9 নম্বর বুথে সমস্ত ভোটকর্মীকে সাসপেন্ড করেছে। কারণটা জানলে আরও অবাক হবেন। দেখুন এখানে প্রিসাইডিং অফিসার সহ সমস্ত ভোটকর্মীদের সাসপেন্ড করেছে, এটা খবরে দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখুন কারণটা দেখুন, বুথের সব ভোটকর্মীরা একসঙ্গে খেতে চলে যান। আমরা সবাই জানি যে ভোট চলাকালীন টাইমে সবাই একসঙ্গে বেরোনো যায় না, এবং ভোট চলাকালীন সময়ের মধ্যে কিন্তু কোনো আলাদা করে কোনো টিফিন টাইম বলে কোনো টাইম মেনশন করা থাকে না। এটা নিজেদের মধ্যেই অ্যাডজাস্ট করে একজন একজন করে উঠে গিয়ে এক এক করে খাবারটা খেয়ে আসতে হয়। তো সেই জন্যই বলছি যে এইসব জিনিসগুলো ছোটোখাটো জিনিস অনেক, কিন্তু এগুলো খুব ভালোভাবে মাথায় রেখে আপনি কাজটা করবেন। যে সবাই একসঙ্গে কখনোই বুথ ছেড়ে বেরোবেন না, P-1 ডেতেও কখনোই বুথ ছেড়ে বেরোবেন না। আপনি যখন ভোটের আগের দিনে বুথে চলে গেলেন, সবাই মিলে একসঙ্গে বাইরে বেরোলেন ধরুন, এরকম কখনোই করবেন না, কারণ সেখানে আপনাদের ভোটের যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনাদের দায়িত্বেই আছে। আর কারোর কোনো রকম কোনো উস্কানিমূলক কথাবার্তায় কিন্তু কান দেবেন না। যে যাই বলুক, ভোটের লাইন থেকেও বলুক বা কোনো এজেন্ট বলুক বা অন্য যে যাই বলুক, কিন্তু কোনো রকম কোনো কান দেবেন না বা আপনি কোনো মন্তব্য করবেন না। আর স্থানীয় মানুষ পোলিং এজেন্টের থেকে চট করে কোনো সাহায্য নেবেন না, সেটা কিন্তু পরে অন্য কোনো ইস্যু হয়ে যেতে পারে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাদের বলে রাখছি, ভোট পর্ব মিটে গেলেও বুথ ছেড়ে কিন্তু কোনোভাবেই বেরোবেন না। সেক্টর অফিসার এসে ওয়েবকাস্টিং যে ক্যামেরা আছে তার চিপ খুলে নিয়ে গেলে তবেই আপনারা বুথ ছেড়ে বেরোবেন। তার আগে কিন্তু কোনোভাবেই বুথ ছেড়ে বেরোবেন না, এটা কিন্তু ইলেকশন কমিশন তার এই বছরের নির্দেশিকায় বারবার করে স্পষ্ট করেছে। সমস্ত দ্বিতীয় দফার ভোটকর্মীদের বলবো, মনের সব ভীতি কাটিয়ে ভোটকে গণতন্ত্রের উৎসব হিসেবে দেখুন। আর এই উৎসবকে সফল করতে সবাই ঠান্ডা মাথায় নিজের দায়িত্ব পালন করুন। চ্যানেলে সব ভোটকর্মীদের দায়িত্ব কর্তব্যের ভিডিও সবথেকে সহজভাবে বলা আছে, সেটি ফলো করলে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে অবশ্যই সফলভাবে ভোট সম্পন্ন করে ফিরে আসবেন, এই বিশ্বাস আমার আছে। অনেকে প্রথম দফার ভোটকর্মী ছিলেন, তারা সফলভাবে অলরেডি ভোট সম্পন্ন করে এসেছেন। আপনি প্রথম দফার ভোটকর্মী হলে কমেন্টে অবশ্যই আপনার বুথে কত শতাংশ ভোট পড়ল জানান, অথবা যদি আপনি দ্বিতীয় দফার ডিউটি পেয়ে থাকেন তাহলে সেটাও কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য ভোটকর্মীরাও এই টিপসগুলো জানতে পারে। সুস্থ থাকুন, সাবধানে ভোট করুন। ধন্যবাদ।